তো দেখো চলে আসছি নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে। তো আজকে এখানে কিন্তু আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে। তো রিসেন্ট টাইমসে আমরা দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বিলের টাকা, ইভেন এমনও অনেকগুলো সেন্টার রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের নিজস্ব যে অনারিয়ামটা বেতন, সেই বেতনটার টাকাও কিন্তু 2-3 মাস ধরে তারা টাকাটা পাচ্ছেন না। তো অ্যাকচুয়ালিতে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে এবং যে বকেয়া যে বিলের টাকা রয়েছে সেই বিলের টাকাটা কবে পাওয়া যেতে পারে, এই বিষয় নিয়ে ক্লিয়ারিটি কি আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে। আর কোথায় কোথায় তোমাদের থেকে দেখছো এবং কোথায় কোথায় বিলের টাকা এবং বেতনের টাকা ডিউ রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের যে প্রবলেমগুলো যেখানে যেখানে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু সেই প্রবলেমগুলোকে তুলে ধরার চেষ্টা অবশ্যই করব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। তো দেখো প্রথমত যেটা বলে দিচ্ছি যে এইখানে তোমাদের এর আগেও আমি জানিয়েছিলাম যে তোমাদের যে বেতনের টাকা বা বলো বা বিলের টাকা, বিশেষ করে বিলের টাকা যদি বলা হয়, তো এখন কিন্তু অডিট বসছে, যার জন্য তোমাদের বিলের টাকাটা কিন্তু কিছু কিছু জায়গাতে, মানে এটা ব্যাপারটা কি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, যে দেখো একসাথে অডিট না বসে কিছু কিছু জায়গাতে কিন্তু সমস্যাটা দেখা যাচ্ছে। মনে করো কোনো একটা ডিস্ট্রিক্ট, তো মনে করো আমি নিয়ে নিচ্ছি জলপাইগুড়ি, সাপোজ একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি, বা আলিপুরদুয়ার। তো এই ক্ষেত্রে কী হচ্ছে যে এইসব ডিস্ট্রিক্টে মনে করো যদি অডিট বসে, তো অডিট বসলে পরে কী হচ্ছে, যত পর্যন্ত না যে অডিট বেসিক্যালি কি যে পুরো ডকুমেন্টস যেগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোকে অবশ্যই খতিয়ে দেখা হয়। তো এই অডিট চলার জন্যই কিন্তু বিলের যে টাকাটা সেই টাকাটা আটকে রয়েছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। তো যখনই এটা মিটে যাবে এবং এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে কর্মীদের যে বকেয়া বিলের টাকাটা রয়েছে সেটা কিন্তু এই জানুয়ারি মাসেই তোমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির 15 তারিখের পর থেকে কিন্তু কর্মীদের, কারণ আমরা জানি যে জানুয়ারি মানে যে কোনো প্রত্যেক মাসের 15 থেকে 18 তারিখ বা 19 তারিখের মধ্যে কিন্তু যে বিলের টাকা রয়েছে সেই বিলের টাকাটা কর্মীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই মাসে কিন্তু 15 থেকে 18 তারিখের মধ্যেই বিলের যে টাকাটা রয়েছে সেই টাকাটা পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখা যাচ্ছে, যে সকল কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিলের টাকা এখনও পর্যন্ত পাননি। আর দ্বিতীয়ত রইল যে বেতনের টাকাটা, ঠিক আছে, বেতনের টাকাটা তোমাদের কেন আটকে রাখা হচ্ছে, এটাও একটা কোশ্চেন রয়েছে। তো দেখো বেতন কিন্তু সকলেরই একসাথে আটকে রাখা হয়নি, বেতনের টাকা দেওয়া হচ্ছে। তো কিছু কিছু সেন্টার রয়েছে বা কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু বেতনের টাকাটা আটকে রাখা হচ্ছে। তো বেসিক্যালি দেখো এখানে টাকাটা যখনই ট্রেজারিতে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যালটমেন্ট হয় এবং প্রত্যেক মাসে যেহেতু তোমাদের রিপোর্ট সাবমিট করতে হয়, মানে তোমাদের যে ফাইলগুলো সেগুলো সাবমিট করতে হয়, যত পর্যন্ত না সেই কাজগুলো ক্লিয়ারেন্স পাচ্ছে তত পর্যন্ত কিন্তু বেতনটা আটকে রাখা হয়। তো যখনই সেটা ক্লিয়ারেন্স ডিএম অফিস থেকে দেওয়া হয় তারপরেই কিন্তু সেই টাকাটা প্রত্যেকটা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো সেই ক্ষেত্রে যেসব জায়গাতে এইসব ধরনের কাজগুলো পেন্ডিং রয়েছে সেই সব জায়গাতেই কিন্তু তোমাদের বেতন এবং বিলের টাকাগুলো আটকে রাখা হচ্ছে। তো সেই টাকাটা অবশ্যই দেওয়া হবে, কিছুদিন ডিলে হলে পরেও কিন্তু সেই টাকাটা কর্মীরা অবশ্যই পাবেন। এবং এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে মনে করো তুমি জানুয়ারি মাসের মধ্যেই বিলের টাকাটা, মনে করো তোমাদের বেতনের টাকাটা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের পাওয়ার সম্ভাবনা, মানে 15 তারিখের পর থেকে কিন্তু সেটা অবশ্যই শুরু হয়ে যায়। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটগুলোই ছিল। তো নিজস্ব মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।